হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি বন অধিদপ্তরের একটি ফরেস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো। তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি এটিতে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। তো পদের নাম হলো ফরেস্টার, পদসংখ্যা হলো 78টি, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, গ্রেড ১৫, যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্টারি, উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। এখানে দেওয়া আছে নিম্নলিখিত জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই: ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদন করতে পারবে সকল জেলা থেকেই। তো বন্ধুরা, এখানে দেখাচ্ছি কি কি আবেদন করতে লাগবে। নিয়োগ সংক্রান্ত শর্ত বলি: ১. বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারীর সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী বা কোঠাধারীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষার গ্রহণের স্থান, তারিখ, সময়সূচি সময়ে প্রার্থীদেরকে তাদের পত্র, যোগাযোগ ঠিকানায় বন অধিদপ্তর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিম, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে কোঠা অন্তর্ভুক্ত করা হবে। আবেদনকারী মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি 1 সেট জমা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সত্ত্বায় সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক, পৌরসভা মেয়র কর্তৃক নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র কাউন্সিল প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এটিম বা শারীরিক প্রতিবন্ধীদের হলে তাদের কোঠার সত্যায়িত কপি এবং মূল কপি সাথে থাকতে হবে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ রাখে। প্রার্থীকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ দৈনিক ভাতা দেওয়া হবে না। প্রার্থীর পদের নাম নিজ নিজ জেলা খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দরখাস্ত দাখিলের নিয়মাবলী: চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তর ওয়েবসাইট www.bforest.gov.bd হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। চাকরির আবেদন ফর্ম যথাযথ পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 এর ঠিকানায় 30/5/2024 তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকা 2য় তলা, লেভেল 1 এর সংরক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। চাকরির আবেদন ফর্মের ক্রমিক 1 হতে 22 পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা অনুলিপি, জন্ম নিবন্ধনের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র এবং সদ্য পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দাখিল করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মের স্বাক্ষর স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বলপেনে স্বাক্ষর করতে হবে। প্রার্থীর পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অনুকূলে 200 টাকা ব্যাংক ড্রাফট, পে অর্ডার অথবা কোড নাম্বার 6/45/31/40/88 খাতে ট্রেজারি অথবা সাব ট্রেজারি, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক জমাকৃত 200 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে অপ্রযোজ্য মূল কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীকে তার পত্র, যোগাযোগ ঠিকানা, লিখিত 15 টাকার ডাকটিকিট সহ 4 ইঞ্চি বাই
10 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। বন্ধুরা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা অস্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব সাহায্য করা হবে। এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।